আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আশা করছি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ট্রেন জার্নি ভিডিও। তো আমি এখন রয়েছি কুষ্টিয়া জেলার কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনে। তো আজকে যাত্রা করছি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়া থেকে রাজবাড়ী রেল স্টেশন পর্যন্ত। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো স্টেশনে এসে প্রথমেই কাউন্টার থেকে একটা স্ট্যান্ডিং টিকিট নিয়ে নিলাম। তো কুষ্টিয়া কোর্ট থেকে রাজবাড়ী রেল স্টেশনের টিকিটের মূল্য পড়েছে মাত্র ৭৫ টাকা। আর এই হচ্ছে কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনের টিকিট কাউন্টার। তো টিকিট কাটা শেষে প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করছি ট্রেনের। কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনে কিন্তু সবসময় প্রতিটা ট্রেনেরই কিন্তু অতিরিক্ত যাত্রী চাপ থাকে। তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন কত যাত্রী চাপ। তো কোর্ট রেল স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের প্রবেশের কথা রয়েছে 4:12 এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে 4:15। তো আজকে কিন্তু আমাদের ট্রেনটি প্রায় 20 মিনিটের মতো বিলম্ব ছিল। তো অবশেষে কিন্তু আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেন কোর্ট রেল স্টেশনে এসে প্রবেশ করলো। তো বেনাপোল এক্সপ্রেস ট্রেনের এই কুষ্টিয়া কোর্ট থেকে ঢাকার শোভন চেয়ারের ভাড়া মাত্র 410 টাকা। তো আপনারা যারা বিকালবেলা কুষ্টিয়া থেকে রাজধানী ঢাকায় যাবেন তারা কিন্তু চাইলে এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটা ট্রাই করতে পারেন। তো দুঃখের বিষয় কি, আমাদের এই কুষ্টিয়া কোর্ট রেল স্টেশন একটা জেলা শহর রেল স্টেশন। তো এই রেল স্টেশনের প্ল্যাটফর্মটা এতটাই নিচু যে ট্রেন থেকে নামা এবং ট্রেনে ওঠা অনেকটা ভোগান্তি। তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো অবশেষে 5 মিনিটের একটা যাত্রা বিরতি দিয়ে আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কিন্তু কুষ্টিয়া কোর্ট রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। তো আমি কিন্তু প্রায় 2 মাস পরে ট্রেন জার্নি করছি। তো আমার কাছে কিন্তু আজকে এক অন্যরকম একটা অনুভূতি লাগছে। তো আশা করছি আজকের এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনের জার্নিটা বেশ ভালোই হবে। তো এদিকে ছোটোখাটো একটা রেল কার্ভ নিয়ে আমাদের ট্রেনটি কিন্তু থ্রু পাস করে যাচ্ছে কুষ্টিয়া রেল স্টেশন। তো এই রেল স্টেশনে অনেকেই কিন্তু বড় কুষ্টিয়া নামেও চেনে। তো কুষ্টিয়া কোর্ট থেকে রাজবাড়ী রেল স্টেশন পর্যন্ত আমাদের এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি মোট 2টি স্টেশনে স্টপেজ করবে। একটি খোকসা রেল স্টেশন এবং অপরটি কালোখালী জংশন। তো বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে আমরা এখন অতিক্রম করে যাচ্ছি ব্রিটিশদের তৈরি দেশের সর্বপ্রথম সবচাইতে বড় রেল সেতু, যেটি কুমারখালীর গড়াই নদীর উপর নির্মিত গড়াই রেল সেতু। আমরা এখন অতিক্রম করে যাব কুমারখালী রেল স্টেশন। আর কুমারখালী রেল স্টেশনে আমাদের জন্য কিন্তু আগে থেকে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো এটি হচ্ছে ঢাকা থেকে ছেড়ে এসেছে, যার গন্তব্য খুলনা রেল স্টেশন। তো ট্রেনটির কী নাম হতে পারে তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো চলে আসলাম আমাদের যাত্রার প্রথম স্টপেজ খোকসা রেল স্টেশন। আর এই খোকসা রেল স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে রয়েছে মাত্র 2 মিনিটের একটা যাত্রা বিরতি। আর এখানে দেখছেন মোটামুটি কিন্তু ভালোই প্যাসেঞ্জার রয়েছে। তো এখন থ্রু পাস করে যাচ্ছি পাংশা রেল স্টেশন। আর আজকের ওয়েদারটাও কিন্তু ছিল ক্যামেরা বন্দি করার মতো। এমন সুন্দর ওয়েদারে ট্রেন জার্নি কার না ভাল লাগে। আর এখন যেহেতু বিশ্বকাপ খেলা চলছে, তাই দেখুন পাংশা রেল স্টেশনে ব্রাজিল এবং আর্জেন্টিনার ফ্ল্যাগ দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে পাংশাবাসী। আর ট্রেনের প্রতিটা কোচেই কিন্তু আপনারা ফ্রেশ হওয়ার জন্য পেয়ে যাবেন একটা বেসিন এবং একটা মিরর। আর এখান থেকে কিন্তু আমি একটা ছোটোখাটো একটা টিকটক ভিডিও বানিয়ে নিলাম এবং ট্রেন থেকে নিয়ে নিলাম আমরা মাখানো। অবশেষে চলে আসলাম আমাদের যাত্রার দ্বিতীয়তম স্টপেজ রাজবাড়ী জেলার সবচেয়ে বড় জংশন স্টেশন, যেটি কালোখালী জংশন। এই কালোখালী জংশন স্টেশনে আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পৌঁছানোর কথা ছিল 5:12। আমাদের ট্রেন এখনো 20 মিনিটের মতো একটা বিলম্ব রয়েছে। মাত্র 2 মিনিটের একটা যাত্রা বিরতি দিয়ে আমরা এখন ছেড়ে যাচ্ছি কালোখালী জংশন স্টেশন। আর 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ভাটিয়াপাড়া ঘাট থেকে ছেড়ে আসা ভাঙ্গামুখী ভাটিয়াপাড়া মেল ট্রেন। তো আমরা রাজবাড়ী পৌঁছানোর পরে কিন্তু এই ট্রেনটি কালোখালী জংশন থেকে ছেড়ে যাবে। অবশেষে 71 কিলোমিটার রেলপথ অতিক্রম করে আমরা চলে আসলাম রেলের শহর নামখ্যাত রাজবাড়ী রেল স্টেশনে, এবং এটি আমার গন্তব্যের শেষ রেল স্টেশন। আর আমাদের পাশে আগে থেকেই অপেক্ষা করছে গোয়ালন্দঘাট থেকে ছেড়ে আসা পোড়াদহ জংশনমুখী লোকাল শাটেল ট্রেন। তো
তো ট্রেন থেকে নেমেই কিন্তু চলে আসলাম একবারে ট্রেনের সামনের দিকে। তো 6621 ইএমডি লোকোমোটিভ এবং চাইনিজ ইনকা মিক্সড কোচ নিয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেন কিন্তু রেলের শহর রাজবাড়ী রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। তো এই ছিল আজকের বেনাপোল এক্সপ্রেস ট্রেনের কুষ্টিয়া কোর্ট থেকে রাজবাড়ী রেল স্টেশনের ট্রেন জার্নি। তো জানি না কতটুকু দেখাইতে পেরেছি। তো দীর্ঘ 2 মাস পরে ট্রেন জার্নি করলাম। তো আমার কাছে কিন্তু এক অন্যরকম প্রশান্তি লাগছে। তো ট্রেন জার্নি মানে আমার কাছে প্রশান্তি। তো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ট্রেন জার্নির ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।